নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে পুলিশ। ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দপ্তরে গিয়েছে দিল্লি পুলিশ। আরও একবার কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, কি কারণে ঐশী ঘোষকে হেফাজতে চাইছে পুলিশ? দেখো, দিল্লি পুলিশ যখন সেখানে এসেছিল, দুই মহিলা এবং একজন পুলিশ আধিকারিক এসেছিলেন পুরুষ, এবং তারা জানান কি 2021 সালের কোনো একটা কেস রয়েছে যেটাতে তাকে সামন করা হয়েছিল এবং তিনি সেখানে আসেননি, এবং সেটার জন্য তারা সিপিএম সদর দপ্তরে তার তল্লাশিতে এসেছেন। সেই সময় সিপিএম সদর দপ্তরে ছিলেন ঐশী ঘোষ, এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয় তাকে তারা খুঁজতে এসেছেন। তখন জন ব্রিটাস, যিনি সাংসদ রাজ্যসভা, তিনি সেখানে উপস্থিত হন। তিনি বলেন কি এইভাবে আপনারা নোটিশ সার্ভ করতে পারেন, আপনারা কি ফিজিক্যালি নোটিশ পাঠিয়েছেন তাকে? দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয় কি মেসেজ করে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তাকে ফিজিক্যালি এখনো নোটিশ পাঠানো হয়নি। এই কারণেই তিনি বলেন কি আপনারা প্রপারলি নোটিশ নিয়ে আসেননি, এবং এইভাবে আপনারা একটা দলের সদর দপ্তরে এইভাবে ঢুকতে পারেন না। সেখান থেকে সেই সময় দিল্লি পুলিশ চলে যায়, এবং অনেকক্ষণ ঐশী ঘোষ তখন সিপিএম সদর দপ্তরে ছিলেন। তারপর তিনিও সেখান থেকে বেরিয়ে গেছেন। দিল্লি পুলিশ জানিয়ে গেছিল যে তারা আরও কিছু নথিপত্র নিয়ে আসবেন সিপিএম সদর দপ্তরে, কিন্তু এখন অবধি তারা সিপিএম সদর দপ্তরে আসেনি। সিপিএম এর তরফ থেকে নিন্দা করা হয়েছে, এবং তারা বলছেন কি যেহেতু ককরোচ জনতা পার্টির আন্দোলন যখন যন্তর মন্তরে হচ্ছিল, সেখানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, এবং তার পরিপ্রেক্ষিতেই দিল্লি পুলিশ পুরনো কেসে, যেহেতু এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে নতুন করে কোনো মামলা করা হবে না ছাত্রদের বিরুদ্ধে, দিল্লি পুলিশও আশ্বস্ত করেছে যে নতুন করে তারা মামলা করবেন না ছাত্রদের বিরুদ্ধে। সেক্ষেত্রে পুরনো কেসে তাকে অ্যারেস্ট করতে আসছে দিল্লি পুলিশ এসেছিল, এই অভিযোগ সিপিএম এর তরফ থেকে করা হচ্ছে। বিজেন্দ্র, ধন্যবাদ। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে এবার গেল পুলিশ। ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দপ্তরে দিল্লি পুলিশের একটি টিম কিছুক্ষণ আগেই পৌঁছয়। অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার দাবি করে পার্টি অফিসে গিয়েছে পুলিশ। 2021-এর একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে হাজির হয় পুলিশ। What's your good name? Mr. Rajneesh, see, how did you have this himmat, courage to come and get inside? मैं आप बता दीजिए, जानना पड़ेगा ना. Just tell me what is it. And what is his case? Tell me, explain to me. I am straight away coming from the parliament. Delhi police cannot behave in this fashion. Tell me. बता दीजिए। ये देखो, ये नेशनल पॉलिटिकल पार्टी का ऑफिस में ऐसे बार्जिंग करने के लिए आपको किसने दिया? आपको इस तरह की है? ओके, you should ask the permission to come and stand here. What's your good name? Mr. Rajneesh, see, how did you have this himmat, courage to come and get inside? आप बता दीजिए, जानना पड़ेगा ना. Just tell me what is it. And what is his case? Tell me, explain to me. I am straight away coming from the parliament. Delhi police cannot behave in this fashion. Tell me. बता दीजिए। সিপিএম যারা নেতাই করেছে, যারা মরিচঝাপি করেছে, যারা বানতলা করিয়েছে, যারা বিভিন্ন সময় অত্যাচার করেছে, যারা শিপ্রা ঘোষের মতন ঘটনা ঘটিয়েছে, তাদের আবার গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা কথা বলছে। যাই হোক, বলছে, শুনছি আমরা। গোটা দেশ জুড়ে একের পর এক প্রতিটা প্রান্ত থেকে এই আন্দোলনের সাথীদেরকে, কর্মীদেরকে, নেতৃত্বদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা খবর পেয়েছি ঐশীকে দিল্লি থেকে অ্যারেস্ট করেছে, এবং গোটা আমাদের কলকাতার বুকেও র্যান্ডম অ্যারেস্ট চলছে। ইচ্ছে করে মানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার জন্য কমিউনাল প্রভোকেটিভ অ্যারেস্ট করা হচ্ছে। ইডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, প্রত্যেককে মুক্তি দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।